শবে বরাত মানে হল মুক্তির রাত। আরবি নাম লাইলাতুন নিসফিমিন শাবান, অর্থ শাবান মাসের মধ্য রজনী, ১৪ তারিখ দিবাগত রাত। শবে বরাত কেন সৃষ্টি হল? এই রাতে আল্লাহ বিশেষভাবে বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন। হাদিসে এসেছে, শাবানের মধ্যরাতে আল্লাহ তার সৃষ্টির দিকে তাকান এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ। সেই রাতটা ছিল অন্যরকম। চারদিক নিস্তব্ধ, আকাশে যেন অদ্ভুত এক শান্তি। ঘড়ির কাঁটা ১২টার ঘর ছুঁই ছুঁই। ঠিক তখনই অদৃশ্য এক দরজা খুলে যায়। সেটার নাম শবে বরাত। এই রাতে আল্লাহ তার আরশ থেকে পৃথিবীর দিকে তাকান আর বলেন, আছে কেউ যে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কেউ যে রিজিক চাইবে? আমি তাকে দান করব। আছে কেউ যে কাঁদবে? আমি তার চোখের পানি মুছে দেব। কিন্তু আশ্চর্য কথা জানেন, এই রাতে ফেরেশতারা খাতায় লিখে ফেলে কে বাঁচবে, কে মারা যাবে, কার রিজিক বাড়বে, কার কমবে, কার জীবনে সুখ আসবে, কার জীবনে পরীক্ষা। মানে এটা শুধু একটা রাত না, এটা হলো পুরো ১ বছরের ভাগ্য নির্ধারণের রাত। ধরেন আপনার কথা, হয়তো সারা বছর নামাজ ঠিকমতো পড়েননি, হয়তো অনেক গুনাহ হয়ে গেছে, হয়তো কাউকে কষ্ট দিয়েছেন, হয়তো আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছেন। কিন্তু আজকের এই রাতটা আল্লাহ বলছেন, ফিরে এসো, আজও দরজা বন্ধ হয়নি। এই রাতে যদি কেউ ২ রাকাত নামাজ পড়ে, চুপচাপ হাত তুলে বলে, হে আল্লাহ, আমি শেষ, তুমি ছাড়া আমার কেউ নাই, তাহলে আল্লাহ বলেন, যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। শবে বরাত মানে শুধু মোমবাতি না, শবে বরাত মানে হালুয়া না, শবে বরাত মানে আতশবাজি না, শবে বরাত মানে ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া। কারণ এমন অনেক মানুষ ছিল যারা গত বছরের শবে বরাতে বেঁচে ছিল, কিন্তু এই বছরের শবে বরাত তারা কবরের নিচে। আর আপনি এখনও বেঁচে আছেন, মানে আল্লাহ আপনাকে আর একটা সুযোগ দিয়েছেন। হয়তো এটাই আপনার জীবনের শেষ শবে বরাত, কে জানে। তাই আজ রাতে শুধু একটাই কাজ করুন, মোবাইল নামিয়ে রাখুন, ঘর অন্ধকার করুন, সিজদায় মাথা রাখুন আর বলুন, হে আল্লাহ, আমি অনেক খারাপ, কিন্তু তুমি তো সবচেয়ে দয়ালু। আর বিশ্বাস করুন, এই এক রাত আপনার পুরো জীবন বদলে দিতে পারে। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন। আর এমন আরও ইসলামী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে শুধু লিখে যান, ইনশাআল্লাহ আমি আজ তওবা করব।